চাল কুমড়া দিয়ে এত মজার রেসিপি রান্না করলাম আর চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি। চলুন তাহলে দেখা যাক। নতুন রাঁধুনি ব্যাচেলর এবং কর্মজীবী মায়েদের অনেক উপকারে আসবে একই রান্নায় দুই রেসিপি। চাল কুমড়া এবং ডিম দিয়ে রেসিপিটা করে নিলাম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। এখানে আমি একটা চাল কুমড়া নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখান থেকে অর্ধেকটা চাল কুমড়া নিব এবং ছুলে এটাকে এই সাইজ করে কেটে নিয়েছি। অর্ধেকটা চাল কুমড়া নিয়েছি, আর অবশ্যই চাল কুমড়াটা কচি চাল কুমড়া হতে হবে, বিচিওয়ালা বা একটু বড় হয়ে গেলে ওটা কিন্তু এই রেসিপিটা ভালো লাগবে না। ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। হাফ চা চামচ লবণ এখানে দিয়েছি, আর হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া। সব কিছু খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি, সাইড করে রেখে দিলাম। এখন আমি অল্প করে তেল দিয়ে 4টা ডিম এইভাবে করে হাফ বয়েল ফ্রাই করে নিব। তখন মনে হয় না যে অনেক ব্যস্ত বা অনেক কাজে এঙ্গেজ, রান্না করতে হবে, কিছু রান্না করতে ভালো লাগছে না, তখন কিন্তু এইভাবে আপনারা রান্নাটা করতে পারেন। এবং চাল কুমড়া দিয়ে রেসিপিটা কিন্তু অনেক মজা হয়। এভাবে করে একে একে সবগুলো ডিম আমি ভেজে নিলাম। এখন সামান্য আরেকটু তেল দিয়ে ম্যারিনেট করে রাখা চাল কুমড়া দিয়ে দিলাম। এখন চাল কুমড়াগুলো এপিট ওপিট লাল লাল করে ভেজে নিব। নতুন রাঁধুনি থেকে শুরু করে যে কেউ এই রেসিপিটা করতে পারেন, শুধু মশলাগুলো ঠিক রাখবেন এবং মশলার পরিমাণগুলো ঠিক রেখে রান্নাটা করবেন। দেখবেন যে সবাই খেয়ে ভীষণ খুশি হবে এবং সবাই পছন্দ করবে। ছোট বাচ্চারাও খাবে, কারণ বাচ্চাদের ডিমটা তো বাচ্চারা পছন্দ করে, তাই না? সবজি দিয়ে আর এই চাল কুমড়া দিয়ে ডিম দিয়ে দিবেন, দেখবেন যে খেয়ে উঠবে, অনেক ভালো লাগে। এপিট ওপিট লাল লাল করে ভেজে নিলাম। এখন চাল কুমড়াগুলো তুলে নিব। আরও কয়েক পিস ছিল, সেগুলো সেমভাবে ফ্রাই করে নিলাম। বেশি পোড়া পোড়া করে ভাজবেন না, লাল লাল করে ভেজে তুলে নিলে হবে। বেশি পোড়া পোড়া করলে কিন্তু পোড়া একটা গন্ধ আসবে। ওই তেলের ভিতরে কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আমি 2টা পেঁয়াজ নিয়েছি এবং 4-5টা কাঁচামরিচ একটু হালকা ভেজে একটা ভাজা ফ্লেভার আসলে অ্যাড করে দিলাম। 1.5 চা চামচ আদা রসুনের পেস্ট, হাফ চা চামচ হলুদের গুঁড়া, আর হাফ চা চামচের একটু বেশি লবণ দিয়েছি, আর হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া, আর হাফ চা চামচ জিরার গুঁড়া। এখানে আমি ধনিয়ার গুঁড়া অ্যাড করিনি। একদম কম মশলা রান্নাটা করব। সামান্য একটু পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে তেলটা যখন উপরে উঠে আসছে অ্যাড করে দিলাম ফ্রাই করে রাখা চাল কুমড়া। দেখেন কত শর্টকাটে রান্নাটা করে ফেললাম। খুবই শর্টকাটে, যে কেউ করতে পারবেন এই রান্নাটা। মশলার সঙ্গে এপিট ওপিট খুব ভালো করে মিশিয়ে নিলাম চাল কুমড়া, যাতে খুব ভালোভাবে মশলাটা ঢোকে চাল কুমড়ার ভিতরে। এখন উপরে ডিমগুলা দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম, যাতে ডিমের ভিতরে মশলাটা খুব ভালোভাবে যায় এবং চাল কুমড়া এবং ডিম খুব সুন্দরভাবে সব মাল মশলার সঙ্গে অ্যাডজাস্ট করে। কিছু জিনিস আছে যে মুখে বলেও বোঝানো যায় না, আবার কিছু জিনিস আছে চোখে দেখে বোঝা যায় না। সব কিছু মিলিয়ে আপনারা বুঝে নেবেন। দেখেন আমি যেভাবে করে উল্টিয়ে দিলাম, যাতে ডিমের ভিতরে মশলাটা খুব ভালোভাবে সব জায়গায় যায়। ভালোভাবে ডিম এবং চাল কুমড়া ভালো করে এপিট ওপিট মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো ফ্লেমে রান্না করে নিয়েছি 5 মিনিট। 5 মিনিট পর দেখেন কি দারুণ এসেছে কালারটা, এবং সব পানিটা চুষে একদম তেলটা ছেড়ে দিয়েছে এবং মশলা, চাল কুমড়া, ডিম দারুণ একটা কম্বিনেশন হয়েছে। ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে। এভাবে রেসিপিটা করে দিবেন। আর সবচাইতে হচ্ছে ফাঁকিবাজি রেসিপি, খেতে অনেক মজা। যখন রান্না করতে ইচ্ছা করবে না, এভাবে করবেন, খুশি হয়ে যাবে। কারণ সবজি তো অনেকেই পছন্দ করেন। চাল কুমড়াটা এভাবে রান্না করবেন, সাথে থাকবে ডিম।
অসম্ভব মজার একটা রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে। 1 পিস নেবেন চাল কুমড়া এবং একটা ডিম নেবেন, সবগুলো ভাত খেয়ে ফেলবেন। শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন, অন্য কেউ দেখার সুযোগ করে দিবেন। যারা নতুন আমার পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আমার সাথে থাকবেন, আমার পেজটা ফলো করে সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।